Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Just ignore my voice. কিছুদিন যাবত প্রচণ্ড ঠান্ডার জন্য পুরা ভয়েসই চেঞ্জ হয়ে গেছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছিল ইনবক্সে, অনেকে হয়তো জানে না, যেহেতু আমি দুবাই ছিলাম, দুবাই থেকে হঠাৎ করে তুর্কিতে, আর তুর্কি কীভাবে আসলাম। আর তুর্কিতে একটা বাংলাদেশি কমিউনিটি একটা গ্রুপও ছিলাম, তো ওখানে আমি একটা পোস্ট করেছিলাম যে আশেপাশে কেউ আছে কিনা। তো সেই সুবাদে আমাকে অনেকেই নক করতেছিল যে কোথায় আছেন, কী আসবে বিষয়ে, আপনি কীভাবে আসলেন তুর্কিতে। তো আমি তো বেসিক্যালি দুবাইতে ছিলাম, দুবাইতে দীর্ঘ সময় দুবাইতে ছিলাম। তো আমি আপাতত যেই ওনারের আন্ডারে কাজ করতাম, তো উনি তো তুর্কি লোকাল ছিল, তুর্কি তার ছিল। তো ওনার সারা পৃথিবী জুড়েই তার বিজনেস প্রপার্টি আছে, চায়না, উজবেকিস্তান, তারপর আরও অনেক দেশে। তো যেহেতু দুবাইয়ের তার প্রপার্টিগুলো আমি দেখাশোনা করতাম, মেনটেন্সের যত প্রপার্টি ছিল ওইটার মেনটেন্স আমি করতাম। তো তারা মোটামুটি আমার কাজে হ্যাপি ছিল। তো হঠাৎ করে একদিন আমাকে বলতেছিল যে আমার তুর্কিতে আছে, প্রপার্টি আছে, 5 স্টার হোটেল আছে, তুমি ওখানে ওখানে চলে যাও। তো যেহেতু উনি বিগ বস, আসলে আমি তার কথা তখন না বলতে পারিনি, কারণ আমার দুবাইতে আমি ভালো ছিলাম, আমার অন্য দেশে মানে তুর্কিতে আসার তেমন একটা ইচ্ছে ছিল না। তো যেহেতু উনি বলছে যে তোমার যেতে হবে, আর আমি আমি না 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 করতে পারিনি, তো বলেছি ঠিক আছে, তুই যদি চাস তাহলে ঠিক আছে, আমি যাই। তো তখনই তারা করলো আমাকে, তাৎক্ষণিক আমাকে ওই তুর্কি থেকে হোটেল থেকে অফার লেটার পাঠালো। তো তারপর আমি বাংলাদেশে চলে গিয়েছিলাম, বাংলাদেশে যাওয়ার পরে আমি ওখান থেকে ওখানকার এমবেসিতে ট্রাই করেছিলাম। তো ওইটা তারা বললো এখানে সময় লাগতে পারে, যেহেতু এটা বাংলাদেশ, আর এখানে প্রায় 1 বছরের মতো লেগে যেতে পারে, এরকম একটা কথা বললো ওয়ার্ক পারমিটে। তো পর আবার আমি দুবাইতে ব্যাক করলাম, ব্যাক করার পরে দুবাই এমবেসিতে যাওয়ার পরে ওখানে কথা বললাম। তো ওখানে কথা বললে তো ওখানে অনেক রিকোয়ারমেন্ট ছিল। তো সব রিকোয়ারমেন্টগুলো আমি ফিলফাল করে আমি পরে আবার আমি সাবমিট করলাম। ব্যাঙ্ক স্টেটমেন্টে শুরু করে সব টোটাল ডিটেলস আমি নিজে অ্যারেঞ্জ করেছিলাম, যেহেতু আমার পার্সোনাল ব্যাঙ্ক ছিল, অ্যাকাউন্ট ছিল। তো ওখানে ভালোই একটা অ্যামাউন্টের একটা ট্রানজ্যাকশন ছিল, সেক্ষেত্রে আমার ব্যাঙ্ক ডিটেলসে কোনো ঝামেলা হয়নি। 2-3টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার ছিল। তো সব কিছু দেওয়ার পরে সাবমিট করার পরে তো এটা দুবাই থেকে অ্যাপ্রুভ হয়ে গেল। তো অ্যাপ্রুভ হওয়ার পরে তারা একটা ফাইল রেফারেন্স কোড আমাকে পাঠালো। তো আমি তুর্কিতে পাঠালাম, তারপরে তারা ভিসা প্রসেসিং কাজ শুরু করে দিল। করার পরে প্রায় 15-20 দিনের মধ্যে আমার ভিসা কনফার্ম হয়ে যায়। কনফার্ম হওয়ার পরে তারা আমাকে মেল করে যে এটা তোমার ভিসা কনফার্ম হয়ে গেছে, তুমি এখন এমবিসিতে যেয়ে তোমার পাসপোর্টটা দিয়ে দিতে পারো স্ট্যাম্পের জন্য। তো ওইটাও দিলাম। তো ওটা দেওয়ার পরে প্রায় 1 সপ্তাহের মধ্যে আমার পাসপোর্ট স্ট্যাম্প হয়ে গেল। তারপরে তো আমি এখানে। তো এটা আসলে এত কঠিন কাজও না যে যদি আপনার আহ, যদি কেউ তুর্কিতে থেকে থাকে, কোনো কোম্পানি থেকে থাকে, আপনি চাইলে অফার লেটারটা নিতে পারলেই হলো। আর শুধু অফার লেটার নিলেও হবে না, আপনার তুর্কির যেই কোম্পানি আপনাকে অফার লেটার দিব, কোম্পানির সব রকমের ডকুমেন্টস দিতে হবে। তাদের মাসিক ইনকাম কেমন, তাদের এটা অনেক পেপার থাকে, আমার পুরো এক বান্ডিল পেপার ছিল, তারা দিয়েছিল আমাকে। তো সব কিছু ঠিকঠাক ছিল, এই জন্যই আসলে আমি ভিসাটা পেয়ে গেছি। আর যদি এমনি ছোটোখাটো কোম্পানি হয় তাহলে একটু প্রবলেম হয় ভিসার জন্য। তো এটাই আসলে মূল তো আমরা তো নর্মালি দালাল দিয়ে করি। তো আমি সম্পূর্ণ দালাল মুক্ত কাজটা নিজে নিজে যেয়ে করেছিলাম। তো আপনারা চাইলে যে পারবেন, যদি ভালো কোনো কোম্পানি খুঁজে পান তুর্কিতে, যে আপনাকে নিতে হায়ার করতে চাচ্ছে। এই তো আসলে মূল কাহিনী। তো আমি এখানে আসছি মাত্র অল্প কিছুদিন হয়েছে। আর আস্তে আস্তে এই জায়গার আসার বিষয় কি, কেমনে কি, সব কিছু তুলে ধরবো। এই তো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।